হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সুমি আর তোমাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেল মাই ওয়েশবিতে। তো আজ একটু ব্লগটা আমি লেট করেই স্টার্ট করেছি। অ্যাকচুয়ালি সকালে অনেকটা কাজ ছিল, তোমরা জানোই আজ সানডে আর আমার মেয়েদের ছুটি আজকে। তো মেয়েদের তো ছুটি, বাট আমার আর ছুটি নেই। ওর ছুটি থাকলে না ওনার আমার কাজটা একটু বেশি থাকে। তো যাই হোক, আর আজকের ওয়েদারটাও খুব ভালো, যেমনটা ব্যাঙ্গালোরে থাকে, ঝলমলের রোদ, বাট কোনো গরম নেই। তো রান্নাবান্না করতে খুব একটা কষ্ট হবে না, সকালে কাজ করতে অতটা কষ্ট হয়নি। তো স্নান টান সেরে পুজো দিয়ে আমি পুরো রেডি, এখন দুপুরের লাঞ্চের তোড়জোড় করবো। তোড়জোড় আর কি, ওই একটু চিকেন করব আর ভাবছি একটু পাঁপড় ভেজে দেবো। তো যাই হোক, তোমরা সঙ্গে থেকো আর আমি নিশ্চয়ই শেয়ার করব তোমাদের সাথে আমার রান্নাটা। চলো তোমাদের দেখাই আজকের ওয়েদারটা। যেমনটা বললাম, ঝলমলে রোদ আর এতটা সুন্দর হাওয়া, কোনো গরম লাগে না। এই অবস্থায় রান্না করতে সত্যি বলছি আমার একটুকুও কষ্ট হয় না, আমি আরও এনজয় করি। ব্যালকানির দরজাটা যদি খুলে দেওয়া যায় না, রান্না করতে একটুকুও কষ্ট লাগে না। ব্যাঙ্গালোরে সত্যি কিছুদিন আগে যা গরম পড়েছিল, এখন কিন্তু ব্যাঙ্গালোর আবার নিজের ফর্মে চলে এসেছে। দেখো কি সুন্দর লাগছে। আজকের লাঞ্চের মেনুতে আছে চিকেন। তো কড়াইতে সবার আগে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি, এরপরে কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো, যেমনটা চিকেনে দিই আমরা। গোটা গরম মশলা থেকে যখনই একটু স্মেল আসা আরম্ভ করবে, দিয়ে দেবো রাফলি চপিং পেঁয়াজ। আমি কিন্তু চিকেনে পেঁয়াজ বাটাও দিই, কিন্তু সেটা আদা রসুনের সাথে একসাথেই বেটে দিই। পেঁয়াজটা একটু ভালো করে গোল্ডেন ফ্রাই করে নেব, যেন পুড়ে না যায়, বাট সেদ্ধটা হয়ে যায়। এই অবস্থাতে আমি কিছুটা নুনও অ্যাড করে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আদা বাটা, জিরা বাটা, তার সাথে রসুন বাটা আর পেঁয়াজ বাটা একটু একসাথেই বেটে নিয়েছিলাম। এটাকে কষতে থাকবো মিডিয়াম টু হাই ফ্লেমে যতক্ষণ না তেল ছেড়ে দেয়। তো ভালো করে কষবো যাতে লেগে না যায়। তো ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর তেল ছেড়ে দেয়। দেখো সাইড দিয়ে একটু একটু তেল ছাড়াও আরম্ভ করেছে। তাও এটাকে কিছুক্ষণ এভাবেই কষিয়ে নেব আর অনবরত এটাকে স্টার করতে থাকবো যাতে লেগে না যায় বা পুড়ে না যায়। এরপর একে একে দিয়ে দেবো সব গুঁড়ো মশলা, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরেকটু কষিয়ে নেব। এই অবস্থায় দিয়ে দেবো একটু জল, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। তারপরে যেই একটু ভাজা ভাজা হয়ে যাবে, আমি অ্যাড করব কিছু রাফলি চপ টমেটোটাকে পিউরিও করে নিতে পারো, বাট আমি রাফলি চপই দিয়ে দিয়েছি, কারণ আমি অনেকক্ষণ ধরে এটাকে কষাবো, তো টমেটো গলে একেবারে মিশে যাবে। তো যাই হোক, টমেটোটা দিলে টমেটো থেকেও কিছুটা জল বেরোয়, তো আমি এখনও পর্যন্ত জল দিইনি। এরপরে ম্যারিনেশন করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। আমি কিন্তু এই অবস্থায় একটুকুও জল দেবো না, চিকেন থেকে যেটুকু জল বেরোবে। এই অবস্থায় সামান্য কিছু জল অ্যাড করে ঢেকে দেব। হয়ে গেল আমার চিকেন। এরপরে লাঞ্চের টেবিলে দেখা হচ্ছে। দেখো কি সুন্দর লাগছে চিকেন কষাটা। আমি একটু দই নিয়েছি, একটু পাতলা করে, সঙ্গে আছে গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা, আর কি চাই। সোনুকে অবশ্য একটা আম কেটে দিতে হবে। দেখা যাক, চলো খেয়ে টেস্ট করে জানাচ্ছি তোমাদের কেমন হয়েছে আজকের চিকেনটা। କେମିତି ହେଇଛି? ଅସମ୍ ଚଳିବ? ଭଲ ଅଛି। ଚିକେନଟା କ'ଣ ଭଲ ଥିଲା ଆଜି? ଭଲ ଅଛି। ଭଲ ଅଛି? খারাপ আছে? দেখেছো কেমন বৃষ্টি হচ্ছে? এই রোদ ছিল, এই বৃষ্টি। খেতে বসেছি, আরও যেন মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। ডেলি না এই স্যাটারডে সানডেতে বৃষ্টি হলে খুব অসুবিধা হয়ে যায়, কোথাও বেরোনোর থাকলে আর বেরোনো হয় না। দেখো কেমন বৃষ্টি, এই বৃষ্টিতে কি বেরোতে ইচ্ছে করে? আমার না এমনিতেই জলকাদা পছন্দ না, তারপর এই বৃষ্টিতে একটু বেরোবো ভাবলাম। কালো এক্স্যাক্টলি এই জিনিস হয়েছে, সেম জিনিস হয়েছে, আমি বেরোতে পারিনি। দেখো আরো জোরে বৃষ্টি হচ্ছিল খেতে বসে। খেয়ে দেই ফ্রি হলাম। মেয়ের যেহেতু আজকে ছুটিতে আছে, আগেই বললাম সানডে ছুটিতে থাকে, তো সব বাসন নিজেকেই মাজতে হলো। অ্যাকচুয়ালি না আমার আর মানে অভ্যেস নেই, আমি মাজতে পারি না, একদমই বাসন মাজতে পারি না। একেই তো পেন, তারপর বাসন মাজতে আমার সত্যি বলছি একদম ভালো লাগে না। তো যাই হোক, কী করা যাবে, মাজতে তো হবেই। একই চিকেন মিকেন, আর আমি এঁঠো বাসন রেখে দেওয়াটা আমার পছন্দ না। মানে অনেকে রেখে দেয়, আমার মানে যতক্ষণ না মাজবো না আমার ভালো লাগে না। তো যাই হোক, সব মেজে মুছে ঘর মুছে টুছে সব পরিষ্কার করলাম, গ্যাস ফ্যাস সব মোছা হয়ে গেছে।
এবার ব্যালকনিটাও ধুয়ে দিয়েছি, তোমাদের দেখালামই কেমন বৃষ্টি পড়ছে। ওয়েদারটা যদিও খুব ভালো, ঘুমানোর মতো, বাট আমি ঘুমোবো না। কাল রাতে না একটুকুও ঘুম হয়নি, 3টে সাড়ে 3টেয় ঘুমিয়েছি। তো দেখি একটু সিরিজ ফিরিজ দেখবো বা কিছু করব। আর ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচও আছে, যদি পারি ওটা দেখবো, বাট ঘুমোবো আর না। আর এত খাটাখাটনির পর না আমার এখন মনে হচ্ছে আমি চা খাই। মানে সবে উঠলাম লাঞ্চ করে, বাট আমার চায়ের নেশাটা উঠেছে। অ্যাকচুয়ালি কি না, চিকেনটা আমার ঠিক ভালো লাগেনি। সোনু তো বললো ভালো হয়েছে, বাট আমি শুধু ওই যে দেখালাম দই দিয়েই ভাত খেয়েছি, লঙ্কা দিয়ে, মানে যেটাকে বলতে পারো দই ভাত খেয়েছি। কারণ চিকেনটা খুব একটা আমার আজকে ভালো লাগেনি, মানে চিকেনটাই ভালো ছিল না। গ্রেভিটা তো ভালো হয়েছিল, টেস্ট করে দেখলাম, বাট চিকেনটাই ভালো ছিল না। তো যাই হোক, লাঞ্চ তো খুব একটা ভালো হলো না। আর ওই স্ন্যাক্সে কিছু একটা দেখি যদি বানাতে পারি, বা কেনা তো যাবে না এই বৃষ্টিতে, মনে হয় না। সোনু বেরোবে, ম্যাচও আছে, তো দেখা যাক। আর বাইরের তো বৃষ্টিটা দেখালে আমি ওই সব এনজয় করি। তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো। କମ ବିଛ ତମ ପାଇଁ ଆଣିଛି ଗୋଟେ, ମଗେଇଛି ବେଉର ଗୋଟେ, ଆଉ ଗୋଟେ ହେଉଛି ପାର୍ସଲ ଝିଙ୍ଗି ପାର୍ସଲ। ତମେ ଖାଇବନି? ଖାଇବି ଆଉ। তো যেহেতু লাঞ্চটা আজকে ভালো ঠিকঠাক হয়নি, তো ঝিঙ্গি পার্সেলটা ভালোই হবে। আর সোনু দিকে আমাকে কোল্ড ড্রিঙ্কসও দিল আজকে, ওর মেহরবানি প্রচণ্ড। এটা কোনো ডিপ ফ্রিজে ଥିଲା, পুরো বরফ হয়ে যাইছি। খুব ভালো লাগে আমার ঝিঙ্গি পার্সেল, হচ্ছে আমার কলেজ টাইম থেকে ফেভারিট, মানে ছোটোর মধ্যে বেশ ভালো লাগে। অবশ্য আমি একদিন ট্রাই করবো বানানো। সোনুর এই জিনিসটা আমার খুব ভালো লাগলো, যেহেতু লাঞ্চটা ঠিকঠাক করিনি, তো জানেই আমি ডমিনোজের খেতে একটু বেশি ভালোবাসি, তো না জানিয়ে অর্ডার দিয়েছে। তো থ্যাঙ্কস টু সোনু। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।